আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যে খাবারটা দেখতেছেন এই খাবারটার নাম হলো মিথিন। অনেকে শুনছেন যে মিথিন অনেক উপকারিতা কিভাবে খেতে হয়। এর বিস্তারিত উপকারী অনেকে জানে না। যারা মিথিন নিয়মিত খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সহজে রোগবালাই হয় না। যারা মিথিন খায় তাদের শরীর কখনো দুর্বলতা লাগবে না। শরীরে দিন, দিন আপনার শরীর শক্তিটা বাড়বে যদি মিথিন খান। এজন্য খাবার তালিকায় মিথিন রাখবেন। আরেকটা বড় উপকারিতা আছে মিথিন খেলে, সেটা হলো গ্যাস্ট্রিক। অনেক সময় যাদের গ্যাস্ট্রিক হয়, ওষুধ খেলে গ্যাস্ট্রিক দূর করতে পারতেছে না, তারা মিথিন খাবেন। মিথিন খেলে আপনার যে গ্যাস্ট্রিকটা সহজে দূর হবে। অনেক সময় গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে যায়, এই আলসারও ইনশাল্লাহ হবে না যদি মিথিন খান। একদম মিথিন খেলে গ্যাস্ট্রিকটা সহজে দূর করতে পারবেন, যত পুরাতন গ্যাস্ট্রিক হোক না কেন। আর বিশেষ করে চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ে এবং চেহারা ব্রাইটনেস বাড়ে এবং চেহারা স্লিম হয়। যাদের অতিরিক্ত হলো স্বাস্থ্য বেশি ফ্যাট চর্বি, যাদের অতিরিক্ত ফ্যাট চর্বিটা কমে আসবে, স্লিম হবে। এই মিথিন কি সারা বছর খাওয়া যায়? হ্যাঁ, সারা বছরে খাওয়া যায় না। অনেকে বলে যে মিথিন কি সারা বছর খেতে হয়? না, সারা বছর মিথিন খাওয়া যাবে না। ১ মাস ১.৫ মাস খাবেন, খেয়ে আবার গ্যাপ দিবেন, পরে আবার খাবেন। সারা বছর খাওয়া যায় না। তবে মিথিন কীভাবে খাবেন? আপনার সবচেয়ে সুবিধা মতো মিথিন খাওয়ার উপকারে ২ ভাবে খাওয়া যায়। একভাবে হলো ১ চামচ বা ১.৫ চামচ মিথিন নিয়া আপনি ১ গ্লাস পানিতে, নরমাল ১ গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজায় রাখবেন। সকালবেলা খালি পেটে যে মিথিনটা ভিজাইবেন পানিটা, এই পানিও খাবেন, মিথিনও খাবেন। এভাবে চিবায় খাবেন। আর আরেকভাবে খাওয়া যায়, মিথিন পাউডার করবেন। ১ চামচ পাউডার নিবেন, ১ গ্লাস পানির সাথে মিশিয়ে এইভাবে খাবেন। তবে সারা বছর মিথিন খাবেন না। সারা বছর মিথিন খেলে আপনার শরীরের কোনো সমস্যা হতে পারে। এজন্য সারা বছর খাবেন না। ১ মাস খাবেন, আবার ২ মাস ৩ মাস গ্যাপ দিবেন, পরের মাসে আবার খাবেন। এবং গ্যাপ দিয়ে খাবেন।